চাঁপাইনবাবগঞ্জ সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। ভোর 5টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জে যে সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটেছে, এ বিষয়ে আপনার সবশেষ আপনার কাছে কি তথ্য আছে এবং যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন, পুলিশ কি বলছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে একেবারে ভোর 5টার সময় এই বাড়িটিতেই বিস্ফোরণ ঘটে। আমি যে বাড়িটির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই বাড়িটির অবস্থা দেখলে আসলে বোঝা যায় যে আসলে বিস্ফোরণের ভয়াবহতা কেমন ছিল। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটির পুরো টিনের চালা উড়ে গেছে এবং যে দেয়াল ছিল, দেয়ালের এক অংশ ভেঙে বাইরে চলে এসেছে। ধারণা করা হচ্ছে যে আমি যে ঘরটি এখন দেখাচ্ছি, এই ঘরেই আসলে বোমা বানানো হচ্ছিল এবং এখানেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয়রা যেটি বলছেন যে এই অঞ্চলে আসলে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে ভারত থেকে বিভিন্ন সময় বিস্ফোরক আনা হয় এবং এখানে বেশ ককটেল সহ হাত বোমা এবং বিভিন্ন ধরন এবং শক্তি সম্পন্ন বোমা বানানো হয়ে থাকে এবং এই এলাকায় এসব ককটেল বোমা বানানোর জন্য বেশ প্রশিক্ষিত লোকজন রয়েছে। ধারণা করা হচ্ছে যে তাদেরই কেউ আসলে এখানে বোমা বানাচ্ছিল এবং সেই বোমা বিস্ফোরণের বোমা বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনাটা ঘটে। তবে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এখানে যে 2 জন মারা গেছে, এখন আমরা দেখেছি যে তাদের মরদেহ এই ধ্বংসস্তূপের নিচেই পড়ে আছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এরই মধ্যে র্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট এবং যে বিস্ফোরক বিশেষজ্ঞ দল, সেই বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তারা ঘটনাস্থলে এসে পৌঁছালে আসলে এখানে প্রথমে তল্লাশি চালানো হবে যে আর কোনো বিস্ফোরক আছে কিনা, এরপরে মরদেহ দুটি উদ্ধার করা হবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি যে 3 জন আহত হয়েছে তাদের 3 জনের অবস্থায় আশঙ্কাজনক, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল এবং পুলিশের পক্ষ থেকে এবং তাদের মধ্যে 2 জনকে রাজশাহীতে অন্তত 2 জনকে রাজশাহীতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। একজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যারা বোমা বানাচ্ছিল তারা হয়তো এই এলাকার নয়, বাইরে থেকে এসে বানাতে পারে, আবার এলাকায় তাদের সহযোগিতাও করে থাকতে পারে। তবে যে বাড়িটিতে বোমা বানানো হচ্ছিল সেই বাড়িটির মালিক আবুল কালাম নামে এক ব্যক্তি, যিনি যিনি তার বাড়িতেই হচ্ছে যে এই বোমা বানানোর ঘটনা ঘটেছিল। আমরা আসলে এখানে আসার পরে আমরা স্থানীয় এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এই ঘটনার সূত্রপাত হিসেবে তারা যেটা বলছেন যে সদ্য শেষ হয়ে যাওয়া যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আসলে জামাতের প্রার্থী এখানে জয়ী হয়েছেন এবং জামাতের প্রার্থী জয়ী হওয়ার পরে একটা বিজয় মিছিল বের করা হয়েছিল গতকালকে এবং এই বিজয় মিছিল থেকে বিএনপি কর্মীদের সঙ্গে তাদের বাদানুবাদ হয় এবং এর পরেই একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। ধারণা করা হচ্ছে যে এই উত্তেজনাকর পরিস্থিতিকে ঘিরে আজকে কোনো সংঘাত সৃষ্টির জন্য আসলে এখানে বোমা বানানো হচ্ছিল এবং এই বোমা বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটে, এমনটাই আমাদেরকে পুলিশ এবং স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।